দৈনন্দিন জীবনে প্যাসিভ ভয়েসের কিন্তু বিশেষ ভূমিকা আছে। অনেক সিচুয়েশনে আমরা অনেক এমন লাইন বলি যেখানে প্যাসিভে লাইনটা আমরা বলে থাকি, অর্থাৎ অন্যের দ্বারা কাজটা সম্পন্ন হয় এরকম সেন্সে। এক্ষেত্রে যে স্ট্রাকচারটা হয় একটু ডিফারেন্ট টাইপের হয়। তো আজকে আমি নিয়ে আসলাম কিছু এমন ধরনের খুবই কমন ডেইলি ইউজ লাইন্স, যে লাইনগুলো তোমরা দৈনন্দিন জীবনে প্রায় বলে থাকো, যেগুলোতে কিনা আমরা প্যাসিভের ব্যবহার করি এবং সেগুলো খুব সিম্পলভাবে আমরা বলতে পারি ইংলিশে। সেই প্রসেসটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিও। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডার্স টম। দেখে নাও এমন কিছু গুরুত্বপূর্ণ লাইন যেগুলো আমরা দৈনন্দিন জীবনে প্যাসিভ ইউজ করে বলতে পারি। তো প্রথম লাইনটা লক্ষ্য করো, কত সহজে দেখো ট্রান্সলেশনগুলো হয়ে যাবে। রুমটা রোজ পরিষ্কার করা হয়। রুমটা রোজ পরিষ্কার করা হয় মানে এটা একটা দৈনন্দিন ব্যাপার। রোজ হচ্ছে মানে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে এবং কাজটা অন্য কারোর দ্বারা হয়। এরকম সেন্স যখন আসবে সেখানে আমরা অ্যাম, ইজ বা আর এবং তারপর ভার্বের থার্ড ফর্ম, এই থিওরিটা মাথায় রেখে এটাকে বানাবো। তো সেই সেন্সে লাইনটা যদি ট্রান্সলেট করি কি হয়, প্রথমে আছে রুমটা, লেখা যাক দ্য রুম। ওকে, দ্য রুম লিখলাম। তারপরে শেষে এসো, লেখা আছে দেখো ভার্বটা, পরিষ্কার করা হয়। তার মানে পরিষ্কার করা মানে ক্লিন, তো সেটা লিখতে হবে। বাট তার আগে রুম যেহেতু সিঙ্গুলার সেই অর্থে আমরা ইজ ব্যবহার করব। তো দ্য রুম ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। প্যাসিভ ভয়েস মানেই ভার্বের থার্ড ফর্ম। দ্য রুম ইজ ক্লিনড রোজ, এভরি ডে। ক্লিনড এভরি ডে হলো, দ্য রুম ইজ ক্লিনড এভরি ডে। রুমটা রোজ পরিষ্কার করা হয়। পরেরটা দেখো, এখন লাঞ্চ পরিবেশন করা হচ্ছে। বলা হয়েছে কি এখানে, করা হচ্ছে বলা হয়েছে, তার মানে কাজটা চলছে, কারোর দ্বারা কাজটা চলছে। সেরকম সেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করব। মনে রাখবে যখন কন্টিনিউয়াস, প্যাসিভে যখন কন্টিনিউয়াস আসে তখন বিইং ব্যবহার হয়, সেটা আমরা এখানে লক্ষ্য করব। তো লাঞ্চ, তো লেখা যাক লাঞ্চ দিলাম। তারপরে পরিবেশন করা হচ্ছে কারোর দ্বারা, তো লাঞ্চ সিঙ্গুলার তাই জন্য ইজ আসবে। তারপরে কন্টিনিউয়াস সেন্সটা বোঝানোর জন্য আমাকে বিইং ব্যবহার করতে হবে। লাঞ্চ ইজ বিইং, ইজ বিইং কি করা হচ্ছে না, পরিবেশন করা হচ্ছে মানে সার্ভ করা হচ্ছে। লাঞ্চ ইজ বিইং সার্ভড, ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। এখন নাও, কত সিম্পল না, লাঞ্চ ইজ বিইং সার্ভড নাও। পরেরটা দেখো, দরজাটা খোলা অবস্থায় রাখা হয়েছিল। করা হয়েছিল, যাওয়া হয়েছিল, এরকম সেন্স মানে আমরা সিম্পল পাস্ট লিখতে পারি এবং কারোর দ্বারা এটা করা হয়েছিল। তো সেই সেন্সে লিখলে লাইনটা এরকম হবে, দরজাটা খোলা অবস্থায় রাখা হয়েছিল। তাহলে দরজাটা, দ্য ডোর দেয়া হলো, অবস্থায় রাখা হয়েছিল, তাহলে দ্য ডোর ওয়াজ। খোলা অবস্থায় রাখা হয়েছিল, রাখা সেন্সে আমরা লিভ ভার্বে ব্যবহার করলাম। দ্য ডোর ওয়াজ লেফট, লিভের থার্ড ফর্ম হয়ে গেল লেফট, খোলা ওপেন। দ্য ডোর ওয়াজ লেফট ওপেন। ওকে, দরজাটা খোলা অবস্থায় রাখা হয়েছিল। পরেরটা, খুব কমনলি এরকম ধরনের লাইন আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি। তো এরমভাবে লাইনগুলোকে বানাবে, কনফিউজ হবে না একদম। এটা নিয়মিত করা হয়, একটা রোজকার প্রসেস। তো এরকম সেন্সে নিয়মিত করা হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো। তো এই লাইনটা এক্স্যাক্টলি প্রথম লাইনটার মতন হবে, বা হ্যাঁ প্রথম লাইনটার মতন এটা করতে হবে, কারণ প্রথমে একদমই একই ব্যাপার ছিল যে সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছিল রোজকার ব্যাপার। এটা নিয়মিত করা হয়, তো করা হয় মানে কারোর দ্বারা করা হয়। তো ইট লেখার পরে ইজ দেবো, যেমনটা প্রথম লাইনে করেছি। তারপরে V3 করব। করা হয় বলা হয়েছে, তার মানে করা মানে কি, ডু। তো ইট ইজ ডান, ইট ইজ ডান নিয়মিত। তো লেখা যেতে পারে রেগুলারলি, রেগুলারলি, ইট ইজ ডান রেগুলারলি হলো। পরেরটা দেখো, একটি নতুন ফোন অর্ডার করা হয়েছে। করা হয়েছে, খাওয়া হয়েছে, যাওয়া হয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরকমভাবে আমরা ধরে নিতে পারি। তো একটি নতুন ফোন অর্ডার করা হয়েছে কারোর দ্বারা, লেখা যাক একটি নতুন ফোন, আ নিউ ফোন। প্রথমে লিখলাম একটি নতুন ফোন, তারপরে অর্ডার করা হয়েছে, আর নিউ ফোন হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাজ বা হ্যাভের ব্যবহার এবং ভার্বের থার্ড ফর্ম। কিন্তু যেই প্যাসিভ হয় তখন হ্যাজ বা হ্যাভের সাথে বিন চলে আসে। যেমন বললাম আইএনজি যখন হয় তখন বিইং আসে, অর্থাৎ কন্টিনিউয়াসে বিইং আসে, তেমনি পারফেক্ট যেই শুনবে তখন ধরেই নেবে যে ওখানে আমায় বিন লিখতে হবে। আর নিউ ফোন হ্যাজ বিন, হ্যাজ বিন কি, আর নিউ ফোন হ্যাজ বিন অর্ডার করা হয়েছে, হ্যাজ বিন অর্ডার্ড। A new phone has been ordered. তারপরে নেক্সট ওয়ার্ড,
লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়েছিল, করা হয়েছিল, যাওয়া হয়েছিল। তো এরকম সেন্সে আমরা সিম্পল পাস্ট লিখতে পারি। তো লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়েছিল, যেরকমটা আমরা থার্ড লাইন দেখলাম, লাইটগুলো, দ্য লাইটস নিভিয়ে দেওয়া হয়েছিল, দ্য লাইটস ওয়্যার, নেভানো মানে কি, টার্ন অফ বলতে পারি বা সুইচ অফ এটাও বলা যায়। দ্য লাইটস ওয়্যার টার্নড অফ, হলো দ্য লাইটস ওয়্যার টার্নড অফ। নেক্সট ওয়ানটা কি বলছে, হোমওয়ার্কটা ইতিমধ্যেই হয়ে গেছে, ইতিমধ্যে এটা করা হয়ে গেছে। তো এই সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলতে পারি, অ্যাপ্লাই করা যাক। হোমওয়ার্কটা ইতিমধ্যেই করা হয়ে গেছে কারোর দ্বারা, তো দ্য হোমওয়ার্ক করা হয়ে গেছে। তো এখানে হোমওয়ার্কের পরে হ্যাজ আসবে, যেহেতু সিঙ্গুলার হোমওয়ার্ক তাই জন্য হ্যাজ, তারপরে বিন আসলো, যেরকমটা আগে দেখলাম আমরা, এখানে হ্যাজ তারপরে বিন আসলো, সেম ম্যাটার এখানেও তো হবে, তাই না? দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন, করা হয়ে গেছে তো ডান, দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন ডান, ইতিমধ্যে তো অলরেডি, দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন ডান অলরেডি। ওকে, পরেরটা, ভুলটা ঠিক করা হয়েছে, ভুলটা ঠিক করা হয়েছে, কারোর দ্বারা ভুলটা ঠিক করা হয়েছে। তো লেখা যাক ভুলটা, দ্য মিস্টেক, করা হয়েছে, যাওয়া হয়েছে, আগে যেরকম দেখলে হয়ে গেছে, তো প্রেজেন্ট পারফেক্ট এখানেও অ্যাপ্লাই করতে পারি। দ্য মিস্টেক, হ্যাজ এর পরে বিন লিখবো, দ্য মিস্টেক হ্যাজ বিন কি ঠিক করা হয়েছে, তো রেকটিফাই করা হয়েছে লিখতে পারি, হ্যাজ বিন রেকটিফাইড বা কারেক্টেড, ওটাও লেখা যায়, দ্য মিস্টেক হ্যাজ বিন কারেক্টেড। পরেরটা, তোমার মেসেজটা দেখা হয়েছে, তো এখানেও সেম প্রসেস, একইভাবে আমরা লিখব, তোমার মেসেজটা দেখা হয়েছে, তো ইয়োর মেসেজ, তোমার মেসেজটা দেখা হয়েছে, মেসেজ সিঙ্গুলার তাই জন্য হ্যাজ, মেসেজেস হলে হতো হ্যাভ, ইয়োর মেসেজ দেখা হয়েছে, তো হ্যাজ বিন, দেখা মানে সিন, ইয়োর মেসেজ হ্যাজ বিন সিন, তোমার মেসেজটা দেখা হয়েছে। পরেরটা, কাজটা প্রায় শেষ হয়ে গেছে, তো এরকম সেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও লিখতে পারি অ্যাকচুয়ালি, আবার প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারি। সেক্ষেত্রে দুরকম প্রসেসে আমরা এই ধরনের কথা বলে থাকি দৈনন্দিন জীবনে। তাহলে সেক্ষেত্রে কীরকমভাবে হয় দেখো, যেরকম এরকম করেছি আমরা, যে দেখতে পাচ্ছি এখানে যে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, সেম প্রসেসে যদি লিখি তাহলে কেমন হবে, কাজটা প্রায় শেষ হয়ে গেছে, তো দ্য ওয়ার্ক হ্যাজ অলমোস্ট, প্রায় সেন্সে অলমোস্ট, তারপরে বিন দাও, দ্য ওয়ার্ক হ্যাজ অলমোস্ট বিন, শেষ হয়ে যাওয়া সেন্সে কমপ্লিট কথাটাকে অ্যাড করতে পারি, তো কমপ্লিটেড এটা হয়। অথবা আরেকটা প্রসেস আছে, সেটা যদি লেখো তাহলে লাইনটা এরকম হবে, যদি আমরা এটা সিম্পল প্রেজেন্টে করি তাহলে কি হবে, দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান, এরকম, দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান। এই যে টাইপের লাইনটা লিখলাম, এই ধরনের কথা আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম বলে থাকি, এরকম হ্যাজ বিন ইউজ করে খুব একটা বলি না। তো দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান এই টাইপের সেন্সে বেশি অ্যাপ্লিকেবল। ওকে, পরের লাইনটা দেখো, আমার ব্যাগটা ভুল করে নেওয়া হয়েছিল, আমার ব্যাগটা ভুল করে নেওয়া হয়েছিল। তো এরকম সেন্সে যদি আমরা এটা ট্রান্সলেট করি, আমার ব্যাগটা, তো সেটা প্রথমে লিখতে হবে মাই ব্যাগ, এটা সিম্পল পাস্ট টেন্সে লেখা হয়েছে, মাই ব্যাগ ভুল করে নেওয়া হয়েছিল, তো নেওয়া হয়েছিল, তো নেওয়া সেন্সে টেক ভার্বের ব্যবহার করব, আর সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ আর টেকের থার্ড ফর্ম। মাই ব্যাগ ওয়াজ টেকেন, আমার ব্যাগটা নেওয়া হয়েছিল, কিভাবে না ভুল করে, তো বাই মিস্টেক। এখানে এই বাইটা কিন্তু ওই যে প্যাসিভ ভয়েসে যে বাইটা আমরা ব্যবহার হতে দেখি সেটা নয়, কারণ এখানে সেই বাইটা
উজ্জ আছে, ওটা নেই, এখানে সেন্স করে নিতে হবে। আমার ব্যাগটা অন্য কারোর দ্বারা নেওয়া হয়েছিল, এটা হতে পারে আমি নিয়েছি বা অন্য কেউ নিয়েছে, সেই কনসেপ্টটা হলে তখন বাই দিয়ে সেটা হতো। এখানে বাই মিস্টেকটা সেরকম সেন্সে কিন্তু নয়। যাই হোক, মাই ব্যাগ ওয়াজ টেকেন বাই মিস্টেক। তারপর ডিনার তৈরি করা হচ্ছে, মানে কাজটা এখানে চলছে এরকম অর্থে বোঝানো হয়েছে। তো কন্টিনিউয়াস টেন্স লেখা যাক, ডিনার কি হলো, তৈরি করা হচ্ছে। কন্টিনিউয়াসে প্যাসিভ করব, তো ডিনার ইজ বিং, তৈরি করা সেন্সে প্রিপেয়ার ভার্বের ব্যবহার করতে পারি, থার্ড ফর্ম হবে ডিনার ইজ বিং প্রিপেয়ার্ড। ওকে, ডিনার ইজ বিং প্রিপেয়ার্ড। পরেরটা, সব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছিল, করা হয়েছিল এরকম সেন্সে। তো সিম্পল পাস্ট, সব ডকুমেন্ট, all the documents জমা দেওয়া হয়েছিল, all the documents were জমা দেওয়া মানে কি, সাবমিট করা, submitted। all the documents were submitted। জানলাটা বন্ধ করা হয়েছে, যাওয়া হয়েছে, খাওয়া হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবারও একবার আসছে। দেখা যাক, জানলাটা, দ্য উইন্ডো, তারপরে করা হয়েছে, তো সেই সেন্সে বন্ধ করা হয়েছে, দ্য উইন্ডো হ্যাজ বিন, বন্ধ করা, ক্লোজ লিখতে পারো বা শাট লিখতে পারো, has been shut, the window has been shut। খুব সিম্পল ব্যাপার। পরেরটা দেখো, কোনো সাহায্য দেওয়া হয়নি, তো এরকম সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্টে লাইনটাকে লিখতে পারি। তাহলে হবে নো, কোনো সাহায্য দেওয়া হয়নি, তো এক কথায় বলতে পারি নো হেল্প, এরকম ভাবে নো হেল্প হ্যাজ বিন, নো হেল্প হ্যাজ বিন, অফার করা হয়নি, দেওয়া হয়নি মানে অফার করা হয়নি, হ্যাজ বিন অফার্ড, নো হেল্প হ্যাজ বিন অফার্ড, এরকম ভাবে। এটা তোমরা সিম্পল পাস্ট করেও বলতে পারো, তখন বলতে হবে নো হেল্প ওয়াজ অফার্ড, এরকম হবে। ওকে, পরেরটা দেখো, মোট কথা সিম্পল পাস্ট যখন দেখছো তখন ওয়াজ ওয়্যার V3, সিম্পল প্রেজেন্ট যখন দেখছো তখন অ্যাম ইজ আর V3, যখন প্রেজেন্ট পারফেক্ট করছো তখন হ্যাভ হ্যাজ বিন আর ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট যেটা আমি এখনো লিখিনি একটাও, তো পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে হ্যাভ হ্যাজের জায়গায় জাস্ট হ্যাড হবে, বাকি সব সেম থাকবে, হ্যাডের সাথে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এগুলো আমরা ম্যাক্সিমাম এখানে ব্যবহার করছি। পরেরটা দেখো, তোমার পার্সেলটা প্যাক করা হচ্ছে। ও, আর এই কন্টিনিউয়াস সেন্স যখন আসবে তখন অ্যাম ইজ আর, প্রেজেন্টে হলে, পাস্টে হলে ওয়াজ ওয়্যার, সাথে বিং বসবে, ভার্বের থার্ড ফর্ম। এই হচ্ছে রুল। তোমার পার্সেলটা প্যাক করা হচ্ছে, কারোর দ্বারা কাজটা করা হচ্ছে। তোমার পার্সেল, তো ইয়োর পার্সেল প্যাক করা হচ্ছে, ইয়োর পার্সেল ইজ বর্তমানে করা হচ্ছে, তো বিং কন্টিনিউয়াস সেন্সটা বোঝালো, চলছে, তাই জন্য বিং বসলো, ইয়োর পার্সেল ইজ বিং প্যাক করা হচ্ছে, তো প্যাকড, থার্ড ফর্ম, কারোর দ্বারা করা হচ্ছে, ইয়োর পার্সেল ইজ বিং প্যাকড। পরের লাইনটা, কেকটা প্রায় তৈরি হয়ে গেছে, এরকম সেন্সে যেরকম আগে একটা দেখেছিলে ওই প্রায় দিয়ে বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে অলমোস্ট, এই সেন্সটা আসলে প্রধানত সেক্ষেত্রে আমরা এই জাতীয় অর্থে সিম্পল প্রেজেন্টে বললে বেটার সাউন্ড করে, এটা আমরা সেরকমভাবেই লিখবো। কেকটা প্রায় তৈরি হয়ে গেছে, দ্য কেক, সিম্পল প্রেজেন্ট টেন্সে, ইজ অলমোস্ট, প্রায় সেন্সে, তৈরি হয়ে গেছে মানে কি, কেক তৈরি হওয়া মানে জানবে বেক, এই বেক শব্দটা ব্যবহার করতে পারি, ইজ অলমোস্ট বেকড হলো, দ্য কেক ইজ অলমোস্ট বেকড। পরেরটা, পরীক্ষাটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল, তো এরকম সেন্সে আমরা, তো হবে পরীক্ষাটা, দ্য টেস্ট, তারপরে কি হবে, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল, তো সিম্পল পাস্ট অ্যাপ্লাই করলে দ্য টেস্ট ওয়াজ, ইতিমধ্যে সেন্সে অলরেডি জুড়ে দাও, দ্য টেস্ট ওয়াজ অলরেডি, শুরু হওয়া মানে স্টার্ট, তার থার্ড ফর্ম স্টার্টেড হলো, দ্য টেস্ট ওয়াজ অলরেডি স্টার্টেড। পরেরটা, রুমটা রং করা হচ্ছে, কাজটা এখন বর্তমানে চলছে,
তো সেরকমভাবেই হবে রুমটা, দ্য রুম ইজ আইএনজি করবে, তো বিইং লিখতে হবে আগে কন্টিনিউয়াস সেন্সটা বোঝানোর জন্য। দ্য রুম ইজ বিইং, রং করা হচ্ছে মানে পেইন্ট, পেইন্টের থার্ড ফর্ম পেইন্টেড। ভেরি ইজি না, কিচ্ছু নেই এর মধ্যে, একদম সহজ সরল ব্যাপার। পরেরটা, ওর নাম উল্লেখ করা হয়নি, ওর নাম উল্লেখ করা হয়নি, তো সেই সেন্সে প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি ওর নাম উল্লেখ করা হয়নি। হিজ নেম হ্যাজ নট বিন, উল্লেখ করা হয়নি, হিজ নেম হ্যাজ নট বিন, উল্লেখ মানে কি মেনশন করা, সেটা হ্যাজ নট বিন মেনশনড। তবে এরকম সেন্সে আমরা সিম্পল পাস্টও করে থাকি, তাহলে হবে হিজ নেম ওয়াজ নট মেনশনড, হ্যাজ নট বিনের জায়গায় সিম্পল পাস্ট হলে হবে ওয়াজ নট মেনশনড। সিচুয়েশন অনুযায়ী লাইনটা বুঝে নেবে কী ধরনের করতে হতে পারে, সেই মতন আর কি টেন্সটা অ্যাপ্লাই করে লিখবে। যাই হোক, তো এরকমভাবে দেখতে পেলে খুব সিম্পলভাবে দৈনন্দিন জীবনের কিছু লাইন্সকে আমরা প্যাসিভে ট্রান্সলেট করতে পারি, এবং এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট ইত্যাদি ইত্যাদি ব্যবহার ম্যাক্সিমাম দেখতে পাই। তো এখানে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, আর হ্যাঁ, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।